তো এই যে সকাল সকাল আজকে বেরিয়ে গেলাম, যেহেতু বাড়ির দিকে যাবো, একটু দীঘার পাড়টা ঘুরে আসি। তো বন্ধুরা, আজকে মনটা একটু খারাপ খারাপ লাগছে, যেমন এই 2-3 দিন আনন্দে কাটলো, বাড়ির দিকে রওনা দেবো যেহেতু ভালো লাগছে না। আর সকাল সকাল আসলাম, তবে আজকে রোদ্দুরের তেজটা খুব বেশি। 2 দিন বেশ ভালোই ছিল, অতটা রোদ্দুর এই টাইমে ছিল না, প্রচণ্ড গরম। তো সকাল সকাল এই যে চা নিয়ে নিলাম। তো দীঘায় এসে একটু চায়ে চুমুক চা দিলে আমার ভালো লাগে না, আর কার কেমন লাগে জানি না। চা খেতে খেতে সমুদ্র দেখাটা আমার কাছে আগে করে। যেহেতু আজকে বাড়িতে চলে যাবো, এর জন্য বোনের জন্য মার জন্য কি নেওয়া যায় টুকটাক জিনিস দেখে নিয়েছি, টাইম নেই তার বেশি। এই মালাগুলো কত? আমার তো এটা ভালো লাগে, এটা তো ক্লিপ। তো ব্যাপারটা হলো, মাসির কাছে ফোনপে নেই, আমি ক্যাশও নিয়ে আসিনি সেরকম, আমার সব অনলাইনে টাকা, তাহলে আরও অনেক কিছু নিতে হবে। বোনের জন্য ক্লিপই নেওয়া হলো, ছোট্ট বাবু দেখছে। তো আজকে যেহেতু চলে যাবো, মনটা খারাপ। ছোট্ট বাবুকে রুম থেকে টেনে টেনে নিয়ে আসলাম, যে বাড়ির জন্য তো কিছু নিতে হবে। তো ছোট্ট বাবু, তুই টেনে নিয়ে আসলি না আমি টেনে নিয়ে আসলাম তোকে? তোমার আছে কে হচ্ছে ভোরবেলা। হ্যাঁ, আমি এই যে দেখছি বাড়ির জন্য কি নিয়ে যাবো, কারণ মেয়েদের জিনিস আমার আইডিয়া নেই, ঠিক আছে। তো এই এটা ক্লিপ বেশ ভালো লাগছে, এটা বোনের জন্য। আর মার জন্য কি নেবো তাই ভাবছি, মার কানের, এসব কানের তো মা পড়বেও না, পড়বে একটু বাবু। হ্যাঁ হ্যাঁ পড়বেন। বাড়ির জন্য কি খাবার নেবো একটু এখান থেকে নিয়ে যাই। সকালে আমাদের ঘোরা হয়ে গেলো, এবার রুমের দিকে যাই, একটু টিফিন করতে হবে। তবে বাসের টাইম তো হয়ে গেলো, টাইম মানে 9টার সময়, 9:30টার সময় বাস আসবে। তো আমাদের আগে আগে গিয়ে গুছাতে হবে সব ব্যাগপত্র। তো বন্ধুরা, 2-3 দিন যেন স্বপ্নের মতো কেটে গেল, স্বপ্নটা হঠাৎ করে ভেঙে গেল। এখন আবার আগের স্বপ্নে ফিরে যেতে হবে, তাই তো? হ্যাঁ, বাড়ি চলে যেতে হবে। আমাদের সবাই রেডি এখন, হু হু করে লোকজন ঢুকছে। আর মাম্মাম রেডি তো? ও বাবা, বাবা কি এটা? মাম্মা বলো, বাহ, খুবই ভালো লাগছে, অসাধারণ। চলো। হ্যাঁ, বৃষ্টি, মনটা কেমন লাগছে? খারাপ লাগছে না? হ্যাঁ, ওটাই। খারাপ তো লাগবেই না, ও তো কোনো ছেলে মানুষের কোনোদিনই খারাপ লাগে না। ছেলে মানুষ বাইরেও শৌখিন, ঘরেও শৌখিন না। আমি এখন বাড়ি যাবো, তো আমাকে আরো আনন্দ লাগছে যে 3-4 দিন বা 3 দিন জঙ্গল বাড়ি। হ্যাঁ, আমার তো মন খারাপ, ইস আবার সে রান্না। কারণ যতদিন আমি এখানে আছি এতদিন আমার এক ফোঁটা কাজ হয়নি। মাথার একটা ওই রান্না। হ্যাঁ, সেটা তো, হ্যাঁ ওটা হয়নি। তো মানুষের কাজ হয় না, আমি যদি ঘোরার চিন্তা করবো, আবার কাজের চিন্তা করবো। হ্যাঁ, মানে স্টেশন থেকে কাজ করতে হতো। হ্যাঁ, ওটাই মনে হয় যে আর একটু কাজ করতে হলে ওটাই আর কি। আমাকে ফেসবুক থেকে অফার দিয়েছে, বুঝেছো, যে 1 সপ্তাহের মধ্যে এত যদি ভিউজ আসে তোমার, তবে তোমার $50 তোমাকে এক্সট্রা বোনাস। বাহ, এটা বিরাট অফার তো। হ্যাঁ, আরেকটা অফার দিয়েছে যে ওটা ভিউজ না, ওটা অন্য শেয়ার, অন্য কিছু অফার আছে। হ্যাঁ, ওটা যদি করতে পারি তো আমাকে কত $21 এক্সট্রা দেবে। তো প্রায় এখানে 6-7 টাকার গল্প আছে। এইসব অফার কিন্তু সহজে মানুষ অত পাওয়া যায় না। না, এটা সবাইকে দেয় না তো অফার। ঠিক আছে, যাই হোক বিকি, আর টাইম নেই, বেরোতে হচ্ছে, আর কিচ্ছু করার নেই। আসো। সকাল সকাল থেকে মেরে দিয়েছিলে তো, সকাল মেরে দিয়েছিলে রিকু, বাড়ি গিয়ে নাকি? সকাল সকাল মেরে দিয়েছিস, বাহ। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো। ও চলো, আর টাইম নেই আমাদের, ট্রেন চলে এসছে। আবার আমার ঘাটে রাখো। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, টাটা। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আমরা এই বাসে যাব বাড়ি, আরাধনা। আজকে প্রচণ্ড গরম পড়ছে, আমরা নর্মাল বাসে
প্রচণ্ড গরম। আর হোটেল থেকে এখানে আসছি মাথা ঘুরে আসছে, আবার পরে যাচ্ছিলাম সত্যি আমাকে ধরছে, এতটা গরম আছে। তো যেখান থেকে উঠছিলাম এখান থেকে চলে আসলাম। তো আর কি, আজকের ব্লগটা এখানে কমপ্লিট করে দিলাম বন্ধুরা। দীঘার ব্লগ শেষ।